আসসালামু আলাইকুম আপুরা, সবাই কেমন আছেন? আজকে আমি পেঁপের সাদা ভাজি করে দেখাবো। এজন্য আমি প্রথমে একটা আস্ত পেঁপে নিয়ে নিয়েছি, তারপর এটি কুচি কুচি করে কেটে নিয়েছি। এরপর আমি রান্নায় চলে যাব। কড়াইয়ে তেল দিয়ে পরিমাণ মতো পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ ভেজে নেব। এটি ভালো করে লাল লাল করে ভেজে নেব। দিয়ে দিলাম কয়েকটা তেজপাতা দিলে সুন্দর একটা ঘ্রাণ আসে। তেজপাতাটা ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব। এরপর পরিমাণ মতো লবণ দিয়ে দেব আর দিয়ে দেব ধনিয়া গুঁড়ো। ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেব। এরপর কষানো হয়ে গেলে দিয়ে দিব পেঁপে কুচি। পেঁপে কুচিটা আমি ভালো করে পরিষ্কার করে নিয়েছি। এরপর দিয়ে দিব কয়েকটা এলাচ ও দারচিনি। এখন আমি নেড়ে চেড়ে ভালো করে উল্টে পাল্টে নেব। ভালো করে নাড়াচাড়া দিয়ে আমি 10 মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে দিব। 10 মিনিটে পেঁপেটা সুন্দর মতো সিদ্ধ হয়ে যাবে। এই পেঁপে ভাজিটা ভাতের সাথে, রুটির সাথে খেতে অনেক মজা। আমি পরিমাণ মতো জল দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব। মাঝে মাঝে ঢাকনা উঠিয়ে নেড়ে চেড়ে দেব। পেঁপেটা অনেকটা সিদ্ধ হয়ে গেছে। এরপর ভালো করে আমি জাল করে ঝোলটা শুকিয়ে নেব। এর মাঝে মাঝে আমি নেড়ে চেড়ে দেব, পেঁপেটা যাতে পুরোপুরি সিদ্ধ হয়ে যায়। পেঁপের এই সাদা ভাজি কে কে খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্টে জানাবেন। আর আমার এই ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করে দেবেন। আর যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমি পেঁপেটা ভালো করে নেড়ে ছেড়ে ঝোলটা শুকিয়ে নেব। ঝোল প্রায় শুকিয়ে গেছে, এজন্য একটু পর পর নাড়াচাড়া দেব যাতে নিচে লেগে না যায়। এখন রান্না প্রায় শেষ। এখন একটি বাটিতে আমি উঠিয়ে নিব। এই পেঁপে ভাজিটা খেতে অনেক সুস্বাদু হয়। অবশ্যই একবার হলেও সবাই বাসায় এভাবে পেঁপে ভাজি করে খাবেন, খুবই ভালো লাগবে। আমার ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আশা করছি পরবর্তী ভিডিওর জন্য সবাই আমার পাশে থাকবেন।